পরামর্শ দিছি যে সরকারি ক্ষমতায় আসুক, রানিং সরকারকে বলছি আগের কয় সরকার চলে গেছে, অস্ত আর কম বয়স ধরে করি না। আর এই এলাকায় দিয়ে শুরু হচ্ছে, চটডাঙ্গা, আলফাডাঙ্গা, কামারগ্রাম, গোপালপুর, পানাইল টানাইল এই দিয়ে শুরু হচ্ছে। বাইসাইকেলে আসতাম, পায়েটি আসতাম, এইভাবে যে শুরু হচ্ছে। 33 বছর হয়ে গেছে। কয় সরকারের মধ্যে গেছে। সব সরকারকে বলছি যদি আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত জাতিকে আপনারা দেখাইতে চান, দরজা খুলে শুয়ে থাকবে, ঘরের ভিতরে দরজা খুলে শুয়ে থাকবে, লাখ টাকা কোটি টাকা ঘরে থাকবে, বস্তা ভরে মোটর সাইকেলের পিছনে টাকা নিয়ে ফাঁকা ডাঙ্গায় দিয়ে 30 কিলোমিটার সাইকেল চলে যাবে, চালায় চলে যাবে রাত্রে, কেউ রাস্তায় দাঁড়াইয়ে আপনাকে সালাম ছাড়া গালি দেবে না। এইরকম পরিবেশ শান্তি যদি আনতে চান বাংলাদেশে, স্লোগান দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, বাহিনী দিয়ে, আপনার এই পচা নোংরা রাজনীতি দিয়ে দেশের ভিতরে শান্তি আনতে পারবেন না। শান্তি আনতে হলে কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদের এই সিদ্ধান্তগুলো মানতে হবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই কালো ঘরের রবের ইবাদত করো, মসজিদের মালিকের ইবাদত করো, তার হুকুম মেনে চলো। সংসার জীবন থেকে, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করো। তাহলে তিনি কি করবে? আল্লাযী আতামাহুম মিন জু, যত প্রকার ক্ষুধা আছে সব ক্ষুধা নিবারণ করে দেবে, তোমার যত চাহিদা আছে সব পূরণ করে দেবে। চাউল তোমার পর্যাপ্ত পাইবা, আটার কোনো অভাব হবে না, তেলের দাম ক্রয় ক্ষমতার বাইরে থাকবে না, লোহা লক্কর কোনটা তোমার জগতে যা কিছু প্রয়োজন, এক কথায় যত রিজিক আছে সব রিজিকের উত্তম ব্যবস্থা করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর নিরাপদে চলাফেরা, নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে। এটা জগতের কোনো রাজা বাদশা আর সেনাবাহিনী পারে না। এই ব্যবস্থা একমাত্র করতে পারে কে? রুজি আসে আসমান থেকে, অবিসামা এরিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে আল্লাহ রুজি পাঠায়, জমিনের মধ্য দিয়ে আল্লাহ বরকত উঠায়। আসমান থেকে রুজি পাঠায়, জমিনের থেকে বরকত দেয়। দেখেন দেখেন, একটু দেখেন ভাই, মুসলিম মুসলমানদের পাশে থাকার কারণে, মুসলিম মুসলমানদের পক্ষে কথা বল। যুবক আমার দিক তাকাও, যারা সংবাদ শোনে, ইউটিউব দেখো, টেলিভিশন দেখো, বিশ্ব সংবাদের খবর রাখো, তারা আমাকে সাক্ষী দাও। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রির ভিতরে একেবারে ওপেনলি সরাসরি গাজার মুসলিম মুসলমানদের পক্ষে সমর্থন দেখাইছে একমাত্র তুরস্ক। ইরান অন্যভাবে প্রক্সি যুদ্ধ করে, কিন্তু তুরস্ক সব সময় যেমন মুখে বলছে কাজও করছে। 17টা বড় জাহাজ ভরে খাদ্য পাঠায় দিছে, সেনা রেডি করছে গাজার মুসলমানদেরকে আবার সুন্দর করে সাজানোর জন্য। এতটুক সমর্থন করার কারণে সদ্য মাত্র 2-3 দিনের ভিতরে এমন খনি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, যেই খনিজ সম্পদ সারা পৃথিবীর ভিতরে 62% ছিল চীনের, 12% আছে মাত্র আমেরিকার। আমেরিকাওয়ালা চীন থেকে কিনে নেয় যেই সম্পদ, যেই খনিজ সম্পদ দিয়া, যেই খনিজ দাতব্য দিয়ে তৈরি হয় কি এই মাইকের মাইক্রোফোন, মাইকের সেট, মোবাইলের মূল জিনিসটা, ক্যামেরার আসল জিনিস, যত যুদ্ধ বিমান আছে, যত যুদ্ধ অস্ত্র আছে, সমস্ত কিছু বানাইতে হয় ওই দিয়া। এবার চীনের পরে সেকেন্ড কারখানা, সেকেন্ড কি বলা হয় খনি আল্লাহ তাআলা তুরস্করে দান করেছে। আল্লাহ কয় তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, আসমান থেকে রিজিক, জমিন থেকে বরকত উগরাইয়া দেব। সব সরকারের আগে কইছি, আমাকে মতো কাঠমৌলবীর কথা শোনে কাজ সাতায়, হুজুর তো কবেই এইকে বেশ কি মানে জায়গায় বসে রয়েছে। শেষ ফিনিশিং কি হবে এই কথা না শুনলি তাও তো কপালে হলো। এ দলের আলো, ও দলের আলো, সে দলের না হলো কোন দলের, শোনার কারণে সব দলের কপালে কিছু না কিছু হয়ে গেছে। কতক্ষণ যদি সামনে যারা আসো, ভবিষ্যতে যারা আসবা, রানিগে যারা আসো, তারাও যদি সুখে শান্তিতে দেশের মানুষকে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকো, শান্তি যদি অর্জন করে আনিয়ে দিতে চাও, তাহলে 3-4টে পরামর্শ জাতীয় সংসদ থেকে কত নীতি করো, এ সনদ সে সনদ, কত সনদের জন্য আমরা লাভ আছি, আর তোমরাও দেওয়ার জন্য রেডি। মাত্র 4টি সনদ পাশ করো। 1 নম্বরে, আপামর জনতা, সাবালেগ নারী আর পুরুষ বাংলাদেশে চাকরি করুক, ব্যবসা করুক, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক, সাবালেগ নারী আর পুরুষ মুসলমান যারা আছে সকলকে বাধ্যতামূলক নামাজি বানাইতে হবে। সবাই যদি নিয়মিত নামাজি হয়ে যায়, আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করতে বাধ্য, আল্লাহ নিজের পর ওয়াজিব করে নেয়।
লাফাতাহনা আলাই, আমি বলি না, আল্লাহ নিজেই বলে রাখছে কোরআন শরীফে, খুঁজলেই পাবেন। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন সব জায়গায় মান সম্মান, রুজি রেজেকে ইজ্জতে সম্মানে ভরপুর থাকবা। ঘরের দরজা খুলে দিয়ে শুয়ে থাকবা, ঘরে কোটি টাকা থাকবে, রাতের বেলা তোমার কোনো দুলোভাই এসে শালা করে ডাক দেবে না। কতক্ষণ বিশ্বাস হয়? নড়াচড়া একটু কম মনে হচ্ছে। সংসদে যদি আমাদের সাংবিধানিকভাবে নামাজের বিল পাশ করে আমাদের সকলের থেকে নামাজটা আদায় করে নেয়, এতে কি আপনারা কষ্ট পাবেন? পক্ষে কারা? যদি আপনি নামাজ নাও পড়েন হাতটা উঠুন, আপনার এই সমর্থনে আপনারই লাভ আছে। সংসদে পাস যদি নাও হয়, আমরা ভোট দিয়েছি নামাজের পক্ষে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের 16 কোটি মুসলমান যদি নামাজি হয়ে যায়, আমরা এই জায়গায় বসে তার নেকি পাবো। যদি নামাজি নাও হয়, তাহলে নামাজের পক্ষে ভোট দিয়েছি, তবু 16 কোটি মানুষের নামাজের নেকি পাবো। যদি দেশে শান্তি পাইতে হয়, আসেন নামাজি বানান, নামাজি বানান। 2 নম্বর বিল পাস করতে বলছি, পর্দার বিল। আর এই কথাগুলো লম্বা টাইম আমল করতে কষ্ট হলে আপাতত 1 চিল্লে পালন করান। 1 চিল্লে কয়দিন? 40 দিন। চেহেলালো ফার্সিতে কয় চেহেল মানে 40, সেনতে চেহেল্লা, তার মানে 40 দিন গোটা বাংলাদেশের মানুষকে দিয়ে চিল্লা দিয়ান, 40 দিন বাধ্যতামূলক নামাজ পড়ান। বলবে যে এইটা কি সম্ভব? এটা অবশ্যই সম্ভব। কিয়ামতের ময়দানে বেক্সিমে আল্লাহ এই সম্ভব নেই কি ডা কোন জায়গাতে আগানে বাগানে কোন যে চাকরি বাকরি বেড়াচ্ছে খেত কামাই দিয়ে, আমি হইনি যে নামাজি বানাতে জমানে, এটা সম্ভব? তুমি আল্লাহ নিজেই বুঝিয়ে শুনিয়ে কও দি। আল্লাহ কয় সম্ভব কি সম্ভব না? করোনার বছর প্রমাণ হয়েছে। আমার যা বান্দারা মসজিদে নামাজ পড়তো, 2-3টে অর্ডার দিয়ে কয়টা পুলিশ পাঠাই দিয়ে মসজিদ খালি করে দিছো। যারা মসজিদ খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। কথা কন না কেন? মসজিদ খালি না করে দিলি, ভরে দিলি না কে? খালি করার সময় তুমি লাফাতি চলে আসছো, দাদা বাবুরা শিয়ে দিছে, গঠদাররা বলে দিছে মসজিদে গেলি করোনা হবে। সেই হুকুম পালন করলে আর এই নামাজ পড়লে সব মানুষের রিজিকের অভাব চলে যাবে, সমস্ত মানুষ সুখে থাকবে। যেই সুখের জন্য, যেই শান্তির জন্য স্লোগান দাও, শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাই যেখানে শান্তি আছে সেখানে স্লোগান দিয়ে বেড়াচ্ছ, কোনোদিনও শান্তি পাচ্ছ না। শান্তি পাইতে হলে নামাজ লাগবে, সেই জায়গা স্লোগানটা দেও না কা? সেই কথাটা পাশ করতে অসুবিধে কি? কতক্ষণ? আর নামাজ মসজিদ থেকে বের করতে যত কষ্ট হয়েছে, মসজিদে ঢুকতে অত কষ্ট ওরা লাগবে না। সারা বাংলাদেশের এই যুবক যে কটা নামাজ না পড়ি ওই যে গেম খেলিয়ে বেড়ায় আর গুটি চালায় বেড়ায়, গাঁজা খেয়ে বেড়ায়, ওর একটাও বেনামাজি থাকবে না। মাত্র গোটা 5-7 যুবকরে নামাজের কারণে ফাঁসাই তুলে 3-3টে বাড়ি দিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে যে পুলিশ নামছে বেনামাজিকে বাড়িনোর জন্য। দেখবেন যে একটাও আজান হলি আর বাইরে থাকবে না। এগের সাথে ওই দাড়িওয়ালা হিন্দুরা মসজিদে ঢুকে যাবে যে পুলিশই দাড়ি দিয়ে দিয়ে বাড়ি হচ্ছে। মুসলমান অমুসলমান দেখতেছে না। ছোটবেলায় একটু আইসি গেল, একটু কব না কি এর তো বুঝতে পারতেছি না। আগে মুসলমানই দিত, মনে আছে মুরব্বীর? এখন তো যে ডাক্তার দিয়ে দেয়, আগে আজাম দিয়ে দিত না কাপদার দিয়ে। এক বাড়ি ঢুকলে ওই বাড়ি ওই সাইজের 2 জাতের বাছুর 4 জাতের বাছুর যা আছে সব কটারে একভাবে এক গুলি ফেলাইয়ে কেটি কুটি দিয়ে চলে যেত, মনে আছে নাকি? তো ওই মুসলমানই দিচ্ছে এক বাড়ি 3-4 জন, এরপরে আর এক বাড়ি যাবে। ওই ভাসের বাড়ি এলাকার খবর পাইয়া পোলা পাট এক সাইডে বিল ছিঁড়ে দৌড়ছে, ওরা মুসলমানই নেবে না। তো দড়ির ভিতর দিয়া ছেলেবেলে তো দৌড়ছে মুসলমান, সাথে সাথে ওই সাইজের মেয়েরাও দৌড়ছে। মুরব্বী কিভাবে তোরা এরকম জাগ ধরে দৌড়স কে? কয় যে ওই বাড়ি আজাম আইছে, কাপদার আইছে, মুসলমানই দিচ্ছে। তো দেশে ছেলেকে দিতে মেয়েরা দৌড়স কে? কয় যে ছেলে মেয়ে দেখতেছেন এক সাইডে দিচ্ছে। গুটা তিরিকির পাশায় নামাজের যদি কটা বাড়ি দিয়ে ছাড়িয়ে দিলি, হিন্দু মুসলমান দেখতেছেন এক সাইডে বাড়ি হচ্ছে, কালেমা পড়িয়ে মসজিদে ঢুকবে। কথার কথা বললাম, বেনামাজি থাকবে না। বেনামাজি না থাকলে আল্লাহর রহমত নাজিল হইতে বাধ্য। 2 নম্বরে পর্দা। বাংলাদেশে যত বেপর্দা আছে, যত সহশিক্ষা আছে, সব জায়গা ভাগ করে দেন। আপাতত যদি ভাগ করা সম্ভব না হয়, সহশিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মেয়েদেরকে 100%
শতভাগ সেপারেট করেন, শতভাগ আলাদা করেন, তাদেরকে 100% শরিয়াত সম্মত বোরকা পরে আসার হুকুম জারি করে দেন, মাস্টারদেরকে ভাগ করে দেন, গার্মেন্টসগুলো যত আছে সব গার্মেন্টসের ভিতরে ভাগ করে দেন, নারীদের এক টাইম ডিউটি, পুরুষের আলাদা টাইম ডিউটি হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্ট ভাগ করেন, নারী আর পুরুষ, যত জায়গা সহ চাকরি আর সহ শিক্ষা আছে নারী পুরুষ ভাগ করে দেন, আর হাট বাজারে মহিলাদের বন্ধ করে দেন। আমাদের ওইদিক ইদানিং দেখতেছি লোকাল যে সাপ্তাহিক হাট আছে সোম শুক্র আর রবি বৃহস্পতি, এইভাবে তো মিলে মিলে হাট আছে, প্রত্যেকটা হাটে আজকাল পুরুষের চাইতে বাজার করনেওয়ালা মহিলা কাস্টমার বেশি। আপনাদের এদিক নামছে নাকি? সুবহানাল্লাহ, এই সুন্নত সব জায়গা জারি হয়ে গেছে। আসলে বেলা উঠলি সব জায়গায় ওঠে। পুরুষরা বাজারে জাতি যা বাদ দিছে, এখন আমার কাজ আছে, বউকে পাঠাই দেয় মাদুর দল। কোন পুরুষ যদি একবার বউরে দেয়া কমপক্ষে কাপড় বা তার প্রসাধনী কেনার সুযোগ দেন, আর জীবনে আপনি তার চাইতে বহু টাকা বেশি দিয়ে কিনে দিলেও তাহলে খুশি করতে পারবেন না। আপনি কাপড় একখানা নিয়ে দেবেন, কয় চাহা নেছে এমন ভাবে বেক্সিবার, এখন দাঁত ছিটে কপালে লাগতেছে, চোখ টোক উল্টি যার কায়দা। আপনি বলেন 5,000, ওয়াও 1600 টাকা হলে এসছে, ভালো তা পাওয়া যায়। এমনকি সেই সকালে এক কাপড়ের পিছনে খেপছি, 8,000 টাকা চাইছে, সেই একটা দুইটা কুমাতি কুমাতি 5-এ নিয়ে চাইছি, আর তুমি 1600 টাকা দে, ঠিক আছে তাই সামনেতে তুমি কিনো। এই লাইন পেয়ে গেল, লাইন পেয়ে গেল। এরপরে সে যা কিনবে সেইটাই তার লাভ, তার মানে বিটাকের সাথে সাক্ষাৎ করে আসতে পারছে। মহিলা বাজার ঘাটে করা, বাজার ঘাটে যাওয়া, এমনকি আমি নিষেধ করি এই রাতের বেলা মাহফিল শুনতে আসে, এও তাদের জন্য ঠিক না। আসার সময় আসলো, যাওয়ার সময় গেল, যাওয়া আসার ভিতর দিয়ে এই মাঝে কিছুক্ষণ শুনলো, যা শুনবে তাতে মোটা নেকি হবে, কিন্তু একজন পর পুরুষের সাথে যদি কেনুর একটু ধাক্কা লাগে, যা কামাই করে গেছে তার চেয়ে বেশি হতে থেকেই যাবে। 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ, মনে আছে নাকি? এটা পরিবার 3 টাকা কামাই করে 14 শিখি, 14 শিখিতে কয়টা হয়? 3.5 টাকা না, কামাই হচ্ছে 3টা, 3.5 টাকা খরচ করে গেলি, 8 আনা ঘাটতি থেকে গেল, আজীবন এই 8 আনা ঘাটতি থেকে যাবে। 2 নম্বর, পর্দার বিল পাস করেন। আমরা হুজুররা বাস করে কোনোদিন পূর্ণ পরিবেশকে পর্দায় আনতে পারবো না। আমরা ভয় দেয় আখেরাতের, আখেরাতকে বিশ্বাসী করে না, তার ভয় পাবে কি? আর নগদের পর যদি পাছায় তুলে দুটে পিটেন পড়ে, আল্লাহর ফজলে সব সাইজ হইতে বাধ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে এই কিস্সাগুলো বলি, পিছনে চলে গেছে, অনেক দিন আগে বলতাম, মার্শাল ল দিয়েছিল প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, মনে আছে নাকি মুরব্বীরা? ইরশাদ যখন প্রেসিডেন্ট হতো, মার্শাল্লাহ সেনা শাসনের আইন জারি করে দিছে। আল্লাহু আকবার, শুরু হয়ে গেল। মহিলাদের খালি মাথায় চুল বেরোনো দেখলি পরে আলকাতরা মাহাই দিত, মনে আছে নাকি দুনিয়াটা? আর এই 6 ইঞ্চি ব্লাউজ পরা প্যাট বেরোনো বিটিকে পাঠায়, আর প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। আর মীরা জানকা চাষি এইটুক সাদা টুকরে কালা বানাই দিলাম। এ লাখ লাখ মহিলাকে মাথায় চুল কালি মাখানো লাগে নাই, আলকাতরা দেয়া লাগে নাই, লাখ লাখ বিটিকে প্যাটে আলকাতরা মাখানো লাগে নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো পাওয়া যাবে 10 থেকে 15টা মহিলার মাথায় আলকাতরা মাখাইছে আর পেটে আলকাতরা মাখাই দিয়েছে, তাতেই সব বিটিরা মাথায় কাপড় দিয়ে শুরু হয়ে গেছে। আর ব্লাউজ বড় বানাতে না পারলে বাপের শার্ট গায়ে দিলেও দেয়া লাগছে, পেট গিরাই লাগছে। মারির নাম জহরকা, ভূত পালায়। তারপরে ভয়ে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, দেশের সুখ শান্তি যদি পাইতে চান, তাহলে এই সংবিধানগুলোকে 13 দফা 14 দফা না, আপাতত 3-4টে দফা পালন করেন। 1 নম্বরে নামাজের দফা, 2 নম্বরে পর্দার দফা। যত পার্ক আছে, যত পার্কের ভিতরে জোড়া বসে রয়েছে, ওই জায়গায় আইলু লাঠি দিয়ে পাঠায় দেন, জোড়া ভাঙ্গি দিক। 2-2 বসে গাছতলা চরের উপরে ছাতির তলে বসে সুরো ফাতে মস্ক করে, নামাজের মশলা মুখস্থ করে। কি মুখস্থ করে জানা আছে না সবার? সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, এখানে ওখানে বসে বসে 2 জনে বসে 6 উসুল মুখস্থ করতেছে তবলিগের আলোচনা। এই উসুল ভেঙে দেন, বাড়ি ছাড়া হবে না। পিঠে মাঠ খালি করেন, চলে যান কক্সবাজার কুয়াকাটা চরের উপর দিয়ে আকাম করতেছে বৈশা বৈশা। বিভিন্ন পার্কের ভিতরে এগুলোকে পিঠে খালি করে দেন। পর্দার বিল পাস করেন, মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। 2 নম্বর, 3 নম্বরে আমার দিক তাকান। 3 নম্বরে একটা বিল পাস করতে হবে, কাদিয়ানিরা কাফের, জাতীয় সংসদ থেকে এই বিলটা পাস করে দিতে হবে। কাদিয়ানি যারা আমার নবীকে আখিরি নবী মানে না,
তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে। আরে এই লোকগুলো মুশরিক। শিরিক দুই প্রকার, এক নম্বরে শিরিক মা আল্লাহ, দুই নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে কেউকে শরীক করলে যেমন শিরিক হয়, নবী পাকের সাথে নবুয়তের দৃষ্টিতে আর কেউ রে নবী খাড়া করলে সেটাও শিরিক হয়, এইটা শিরিক মা রাসূল। যারা কাদিয়ানী তারা মোমেন না মুশরিক? কবেন না একটু? কাদিয়ানীরা মোমেন না মুশরিক? তারা মোমেন না কাফের? যে কাফের না বলে চুপ করে বসে থাকবেন তারও ইমানের মধ্যে ঘাটতি আছে। এই সময় একবার বলে ফেলতে হবে, কাদিয়ানীরা মোমেন না কাফের? জাতীয় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে, সচিবালয় থেকে, তাদেরকে মন্ত্রণালয় থেকে লিখে দিতে হবে তারা থাকবে এদেশে, থাকবে না তা না। এদেশেই তাদের জন্ম, তাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন আছে, কিন্তু তারা পরিচয় দিতে পারবে না। নাম বলে কি জানেন? আহমদী মুসলিম জামাত। আহমদী মুসলিম জামাত। আস্তাগফিরুল্লাহ। শুনলে সাধারণ পাবলিক দুর্বল হয়ে যায়, মুসলিম জামাত তা আমাকেই লোক, কিন্তু ওরা কাফের। ওরা কি কাফের? এদেরকে ঘোষণা দিতে হবে। 3, 4 নম্বরে জাকাতের বিল পাস করতে হবে। এই বড় লোকরা মোটা মোটা টাকা নিয়ে মুসা ধরিয়ে বস্তা বইরে নিয়ে আটকাইছে। এখন বিদেশে যারা নিয়ে গেছে তাকে কয় টাকা ফেরত আনার চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে যে টাকা রয়েছে এই টাকা কয়টা জাকাত বের করে দিলি এই সমস্ত গরিব গুরাবা মাদ্রাসা লাগে, এত খয়রাত করে বেড়ানো লাগে না। দেশে এনজিওরা টিকতে পারবে না, এনজিওরা টিকতে পারবে না। 4, 5 নম্বর হলো, 5 নম্বর এই দেশের থেকে যত এনজিও আছে সমস্ত এনজিও বাদ দিতে হবে। 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, এই সমস্ত যত এনজিও আছে সমস্ত সুদে কারবার। এদের কারণে ক্ষুধার গজব নাজিল হচ্ছে। বাংলাদেশে কোনো খনিজ সম্পদ বের করতে পারতেছে না, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত আসতেছে না, এই সুদেদের কারবারের কারণে। আর সেই সুদেরা যদি হয় মাতুব্বার, তাহলে এদেশে রহমত আসতে পারে? জোরে বলেন পারে? 5 নম্বর, এই সুদের কারবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। আল্লাহ কয় আমাকে 40টা দিন এইভাবে আমল করে দেখা। যদি 40 দিনের মাথায় 41তম দিনের ভিতরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত না পাস, শান্তির আবহাওয়া যদি না বয়, তাহলে আমি কোরআন শরীফের বয়ান জমিনের থেকে উঠেই নিয়ে যাব, আর কোরআনের বয়ান থাকবে না। যেহেতু আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, কাজে আল্লাহ ফেল করা জাত না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এসব কথার পর আমল করার তৌফিক দান করুন। ইত্তাকিল মাহারিমা, মনে আছে? সুদ হালাল না হারাম? জোর হলো না? ঘুষ, ঘুষ, ঘুষ হালাল? সরকার থাকাকালে, নির্বাচিত সরকারের সময় কেউ ঘুষ খালি যদি জানতে পারে, নেতাকে ফোন দিলি সে অফিসারের প্যালপিটেশন শুরু হয়ে যায়। এখন নির্বাচিত সরকার নাই, এখন যে কি কায়দায় ঘুষ চলতিছে, মানে আশের সার মতো, আশের বাচ্চার মতো গিলতিছে। আশের বাচ্চায় শামুক খাও, কি সবাই খায় নাকি? দইয়ে টপ করে গিলিয়ে ফেলাই দেয়। মোটা মোটা ঘুষ চলতেছে সব জায়গা, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত। ঘুষ বন্ধ না করলে আসমানি রহমত আসবে না, জমিনের বরকত আসবে না। ঘুষ হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, দাড়ি কাটা হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করি। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, মানুষে যত গুনাহ করে গুনাহকে 2 ভাগে ভাগ করা হয়, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কথা বলেন, কবিরা আর সগীরা। কবিরার বহুবচন কাবায়ের, সগীরার বহুবচন সাগায়ের। কোরআন শরীফের ভিতরে যত জায়গা সাইয়্যাত শব্দ আছে, এই সাইয়্যাতের মানে হলো সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ বলতে গিয়ে আল্লাহ পাক কবিরা অথবা কাবায়ের শব্দ ব্যবহার করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো, ও বান্দা আমি তোমারে বড় মায়া করে মহব্বত করে ভালোবেসে বানাইছি। তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য যত কৌশল আমি করব। তুমি শুধু কবিরা গুনাহগুলো পরিহার করে চলো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ করেছো আর করবা, এগুলো মাপ চাওয়া লাগবে না, তওবা করা লাগবে না। শুধু কবিরা গুনাহ ছেড়ে দিলে সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সগীরা গুনাহ মাপ আর শুধুমাত্র কয়েকটা ইবাদতি সিস্টেম।
তওবা করা লাগবে না, শুধু ইবাদতের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক নিজেই বলেন ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কথাটা এই জায়গা থাক, 5টা কথা বলে আসি, পরে বাদ পড়ে যাবে না। সবাইরে তো ওসিয়াত করছি 5টা নিয়ে যাব, রাজি আছেন না? 1 নম্বরে যত হারাম আছে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আবেদ হব, রাজি? একটুখান রাজি? ছাড়া যাবে দোস্ত যুবক? বুড়োকে আমি কই না, যুবকরা একটু কও, ছাড়া যাবে? বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো, ডেক্স বাজানো, ধুম ধাড়াক্কা গান বাজানো, এটা তো হালাল? হ্যাঁ, নাচা গাওয়া হালাল? ক্যামেরায় দিয়ে অডিও ভিডিও ছবি করা, ছেলে মেয়েরে গোসল করাচ্ছে, সেই জায়গা ভিডিও ক্যামেরা মেনাই নিয়ে তাকে দিয়ে ক্যামেরা করাইয়া এই আবার ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়। কত বড় দাতাল চিন্তা হতে পারেন? আস্তাগফিরুল্লাহ। আবার ওই মুরব্বীরা সমর্থন করে, মুরব্বীরা একটু সরিয়ে দাঁড়াম, একটু দেখতে দে। সে মুরব্বী চশমার উপর দিয়ে চাই রয়েছে উকি মারিয়া। এটা হালাল না হারাম? বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হালাল না হারাম? যত হারাম আছে 2-4টা একটু না কয়ে গেলে বুঝবেন কি রে। বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে ঠিক করে যাওয়া হারাম। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খাবারই হবে না। কি কয় বোঝেন নাই কি কইছি? বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব ছেলের বাড়ি হতে হবে। আর আমাকে দেশে উল্টে গেছে, বিয়ে বাদিয়ে গেলি সব বুঝা মাইয়ের বাপের মাথায়। কতক্ষণ? যৌতুক হালাল না হারাম? যুবকরা, বুড়োরা জায়গায় বিয়েরা হয়ে গেছে, খাওয়া দাওয়া যায়, হুন্ডা গুনো গুনো ফতোয়া দিচ্ছে হারাম। যুবকরা কও, যৌতুক হারাম না হালাল না হারাম? আরো জোরে, কেমন হারাম? বিড়ি খাওয়া হারাম, লোকাল বহু হারাম আছে। হারামের মধ্যে ক্লাসিফিকেশন আছে। শুয়োরের পায়খানা যেমন হারাম, যৌতুকির মাল যৌতুকির টাকা ওই রকম হারাম, তার চাইতেও হারাম। ছোট লোক, ভিক্ষুক, খয়রাতিয়া, সুসুও, মোটরসাইকেল কিনে দিতে হবে। তুমি মরণ সাইকেল তুমি বিটা মানুষ কামাইরে কিনতে পারে না। তোর শ্বশুর মাইয়ে বিয়ে মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে মাইয়ে দিতে যে মোটর সাইকেল দেবে? আমারে ফ্রিজ দিতে হবে, খাট পালং আমার ঘর ডেকোরেশন করে দিতে হবে। তোরা কয়বা বেটা জীবন ভরে কামাই রে একখান জলচই কিনতে পারিস নাই, আর বিয়ে সবগুলো কিনবি, সবগুলো ওই বাড়ি থেকে ইনকাম করবি। যৌতুকের খাটে না শুইয়া, যৌতুকের খাটে শ্বশুর বাড়ির থেকে কালেকশন করা খাটে না শুয়ে তুই গরুর সাথে গুয়লি শুবি, তাতে তোর ইজ্জত হবে। কথা কর না কা? যৌতুকের ফ্রিজি মাছ গোস তুইয়ে না খাইয়া তুই পচা কুইয়ে মাছ খাবি। সুসুও ভ্যান কিনে দিতে হবে, মোটর সাইকেল দিয়ে, প্রাইভেট কার কিনে দিতে। এত লোক কে? এটা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, ছেড়ে দেন হারাম, ছেড়ে দেন হারাম। বিয়ে করছেন, দেনমোহর পরিশোধ করছেন কয়জনে? দেহি কয়জনে করছেন? একটু দেহি না। দেনমোহরের টাকা জালে হাইছেন, তাই দেশেন কেডা কেডা দেশেন? কয়জন বিয়েরই নেই, তারা অত চড়ছে। থ্যাংক ইউ, তবুও বেশ পাইছি। বাকি আর বাকিরা তো বিয়ে করেন নাই না? এত 30-40 জনের রাত দেখলাম, এদের লোক 1000 খানিক। আপনারা বিয়ে করেন নাই সবাই? তা টাকা দেন নাই কে বউরে? ভোট টাকা দেন নাই কে? ভোট টাকা কেন দেন নাই? হাসরের মাঠে পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হবেন নামাজ দিয়ে, রোজা দিয়ে। কারণ 5 ওয়াক্ত নামাজে আপনারা যে পুরস্কার গুলো দেবে তার একটা হলো পুলসিরাত পার করে দেবে। জীবন ভরে নামাজ পড়ছেন, পুলসিরাত পার হয়ে যাবেন। এরপরে আরেকটা পুল হবে, সিরাত হবে না সিরাতাল জান্নাহ। পুলসিরাত আর জান্নাতের মাঝখানে আরেকটা পুল হবে, এইটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। দুই দিক দিয়ে উঠে দেয়, ওই দিক দিয়ে বুড়ি রে, এই দিক দিয়ে আপনারে। বুড়ি আইসে গলা চিপে ধরবে, হোম বিজনিল্লাহ, দাঁড়াও, নোটক বাটুসকুত, কথা হবে না, শাট আপ। কি হয়েছে? দেনমোহরের টাকা দাও। তুমি যে হ্যাঁ যে টাকা দিয়ে কি আর বাজ, যেদিকে তেছো সেদিক ছড়ি বড় টাকা আমি এ জায়গা পানিতে ফেলে দেবো, পোড়াই দেবো, জাহান্নামের মধ্যে দিয়ে দেবো। টাকা ফেলা বুড়ো। 40টা বছর যেমন খুশি তেমন ব্যবহার করছো আমার দেহকে। তোমার ডর্জন খানিক ছেলে মেয়ে আমার পেটে জন্ম দিয়াইছো। প্রত্যেকটা ছেলে মেয়ের পরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি। তোমার ছেলে মেয়ে দুধ খাওয়ানোর দায়িত্ব মহিলার দায়িত্ব না, দুধের জিম্মাদারি বাপ। আমার নবীর জন্মের পরে 3 মাস পরে মা হালিমার কাছে ওনার পরিবারের মুরব্বীরা দুধ খাওয়াতে পাঠাইছে টাকার বিনিময়ে।
দুধের জিম্মাদারি তোমার। আমি দুধ খাওয়াইছি 2.5 বছর, একটা বাচ্চা যদি 2.5 বছর মায়ের থেকে দুধ খায়, সর্বনিম্ন 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা, 60 মণ দুধ কিনে দাও, তোমার ভিটে বেশি দেওয়া লাগবে না, লাস্টে তোমারও বন্ধক দিয়ে টাকা দেওয়া লাগবে না। তোমার এই 1 ডজন ছেলে মেয়ে আমি এই বস্তা টনকে টন দুধ খাওয়াইছি, মানুষ করছি, আমার টাহা ফেলা বুড়ো। লাস্টে মরার আগে কলাম যে 2 কাঠা জমি লিখে দিয়ে যাও, তাও দেও নাই। ভিটের তেটু লিখে দাও, তাও দেয় নাই। তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাদ দেয় নাই, আমি বাসতলা গাছতলা থেকে কাটাইয়া এইভাবে রাস্তাঘাটে মরিয়াছি। যে সকল মাদের নামে জাগা জমি নাই, সেই সমস্ত মাদের বুড়োকালে স্বামী মানে বাপ যদি আগে মারা যায়, বুড়োকালে মাকে পরিবারের সদস্যরা, বিশেষ করে ছেলে হোক আর না হোক, বিটার বউরা মোটে দামই দিতে চায় না। উনারে বলি কি হবে, উনারা আছে কি কি শিল্লবে পালবো, বেশ কি মারে কি মারে না। এই বিপদে ফেলাই দিছো তুমি দেনমোহরের টাকা না দিয়ে, তাড়াতাড়ি টাকা ফেলা। আল্লাহ কয় ফেরেশতাদের কইলে ও জায়গা যানজট ঠেকা কি অনেক ভিড় ভিড় ঠিক। এক বুড়ি এসে এক বুড়োর গলা চিপে ধরছে, সে বুড়ি ছাড়তিছেই না। কি কয় টাকা চায়, কিসির টাকা, দেনমোহরের টাকা, তা দিয়ে দাও। তো বুড়োর তো সে কাফনেরও পকেট নেই, টাকা পয়সা চাইলে না আনতে না, দেবে কি? হয় সিস্টেম আছে। বুড়ো কি নামাজ পড়ছে? হ্যাঁ 1 নম্বর তবলিগ, তা তো জীবন বরিয়া, হজও করছে, উমরাও করছে, সব করছে, কিন্তু বুড়ির টাকা দেয় নেই। তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে বুড়ির পাওনা, 2 পয়সার বিনিময়ে বুড়োর আমল নামা থেকে 700 রাকাত নামাজ ওখানে বিকাশ করে দাও বুড়ির আমল নামায়। এভাবে ট্রান্সফার করো, দিতে 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 লাস্টে যে কয় আল্লাহ সব দিছি, নামাজ দিছি, রোজা দিছি, হজ দিছি, তবলিগ দিছি, টুপি দিছি, দাড়ি দিছি, এরপরে বুড়ি 200 টাকা পাবে। তাহলে ওই 200 টাকার বিনিময়ে বুড়ির কোনো গুনাহ থাকলে ওই বুড়োর আমল নামায় দিয়ে দাও। খেলা জমবে সেদিন। দেনমোহর পরিশোধ করা না করা হারাম, পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যারা বিয়ে করেছেন দেনমোহরের টাকা দেন নাই, কয় যে অত বাসর রাত্রি মাপ চেয়ে নিছি, কত বড় বেইজ্জতি চিনতে পারতে পারে। বিটা মানুষ কয় বাপের কাছে কোনোদিন মাপ চাইনি, বাসর রাত্রি বোর কাছে মাপ চাইছে। কোন সিস্টেমে মাপ চালেন? কয় বিয়ে করে নিয়েছিলাম, বুক বেজার হয়ে চুপচাপ করে বসিয়ে। বউ কাজে কি ব্যাপার, এতদিন পরে একটা বিয়ে হলো, তোমার আমার কত তাবিজ কবজের পরে আজকে একটা আনন্দের রাত, তুমি হ্যাঁ যে আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছ। আড়িমারা কুত্তো চেনেন? কুকুর তো অন্যায় করলি পরে যেই অন্যায় করুক তার মধ্যে একটা দুর্বলতা আসে। যে কুকুরই রান্না করে যে হাড়ি টাড়ি নষ্ট হয়ে বেড়ে, ও কিন্তু কঠিনভাবে আন্তরিকভাবে দুর্বল হয়ে যায়, ওরে চড়ালিও কথা কয় না। এই আড়িমারা কুত্তর মতো বেহায়ে বসে রয়েছে, বাসর রাত্রি তোমার এই অবস্থা। হ্যাঁ তোমার 3-4 লাখ টাকায় যে বিয়ের অনুষ্ঠানে গাড়ি উঠে দিয়েছে, এইটা আর চিন্তাই কি আর খুশি থাকে? এই সময় বউ কর ঠিক আছে, ও নিয়ে চিন্তা করে জান, ওগুলো মাফ করে দিছি। এই মাফে মাফ হবে না। ও জায়গা মাফ করছেন শুনছে কিনা? আপনি আর আপনার বউ। সাক্ষী না থাকলে কোনো বিচার না। আর এই দিনের মাপ না, এই মাপে মাপ হয় নাই, টাকা পরিশোধ করবেন, নইলে জায়গা জমি দিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। तुम आज हिले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ যদি নেওয়ার দরকার হয় দুনিয়া থেকে লেনদেন করে ফেলেন, একটা টাকার জন্য আখিরাতে রাখেন না। আরে এত শুধু দেনমোহর বললাম, দোকানের থেকে 1000 টাকার বাকি খাইয়ে এরপরে দোকান চেঞ্জ করে বাজারে ঢোহেন, আর এক পাশ দিয়ে আর এক দোকানের থেকে কিনা বেচা করেন। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আবার নামাজে কম না, পাকা পাকা কথা কয়। মসজিদের সভাপতি, হ্যাঁ সভাপতি, উনি মসজিদের ঠাউর হয়েছে, মাদ্রাসার মুতাআল্লি, আবার কিনা বেচার দিক দিয়ে এরকম টকিঝকি করে। এই সমস্তগুলো হারাম। হালাল না হারাম? জোর হলো না, সবাই করতে একটু হালাল না হারাম? আমি বলাইলাম এজন্য যে আপনি মুখ দিয়ে কইছেন না, এখন আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর আপনি ওই নেক্সা শাস্তি শুনি নেই কোনোদিন, ওদের যদি কত তালি তো একটু ভালো হয়ে জানতাম। আল্লাহকে নাক স্যান্ডেল দিয়ে বলে ভেঙে লাই, শোনো নাই তো তোর খাতায় লাগছে কিভাবে, তুই নিজেই তো হারাম কইছিস। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অকথ্য ভাষায় গালাগালি করা হালাল না হারাম? গালাগালি করা কিছু কিছু কম বক্ত আনাড়ি গার্জিয়ান বাপ আছে, ছেলে মেয়েকে এমন ভাষায় গালি দেয় যা অন্য মানুষকে বলা যায় না। ছেলে মেয়ের সামনে বউরে গালি দেয়, যে কথা শুনে ছেলে মেয়ে লজ্জায় মুখ ডেকে চলে যায়। তুমি যে গালি দাও, জিব্বের মালিক কে? জিব্বে কি তোমার আব্বা বানাই দিছে? জিব্বে কি তোমার মা বানাইছে? জিব্বে কি তোমার টাকা দিয়ে কিনা? জিব্বে কি তোমার রাজা বাদশা দিছে?
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দূরে চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বাটাকে আমি দেই নাই? ইচ্ছে মতো যা খুশি জিহ্বাতে বলবি, মরার আগে তোর জিহ্বাটা মিটাই না ছিঁড়ে ফেলাই দেব। ও যুবক, অকথ্য ভাষায় গালাগালি করিস না। মুরব্বীরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ভাষা খারাপ করেন না। অকথ্য ভাষায় একটা গালি দিলে নেকামল যদি আমল নামায় থাকে 40 বছরের নেকামল বাতিল হইয়া যায়। বউরে জাতা কয়ে গালি দেয়, বউ কি আপনার বান্দি? তার একটা সম্মান আছে না, ইজ্জত আছে না? বড় বড় ছেলে মেয়েদের সামনে যখন এভাবে গালি দেয়, তারে অপমান করে, তখন মহিলা অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে বসে। যা, এদের সামনে আর মুখই দেখাবো না, বুড়ো হয়ে গেলাম, এর সংসারে আজও সম্মান পাইলাম না। এত বড় বড় ছেলে মেয়েদের সামনে অপমানজনক গালি দেয়, অসহ্য হয়ে বুড়োকালে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই মহিলাটা আত্মহত্যা করে মরলে তার তো খসিরাত দুনিয়া আখিরাত ইহকাল সব শেষ হয়ে গেল। আর কেমন যেন তুমি তারে হত্যা করেছো, এজন্য মানুষ হত্যা করার গুনায় তুমি বুড়ো কিয়ামতে ধরা খেয়ে যাবা। গীবাত করা হালাল না হারাম? জোরে বলেন। গীবাত বোঝেন? আমি একটা অন্যায় করছি, সত্যি করছি, এইটি আপনি জানেন, আর কেউ তেমন জানে না। আমাকে সমাজে খাটো করার জন্য 10 জায়গায় দিয়ে বলে বেড়ালেন, এর নাম গীবাত। বলবেন যে আমি তো বানাই কইনি, উনি তো করছে বলে কইতেছি। আল্লাহকে এই জন্যই তো গীবাত, আর উনি করে নাই তা যদি তার নামে বানায় কর, তার নাম তো মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য। আমি আপনাদের এই ময়দানে সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করতেছি, খেয়াল করতেছেন আমার কথা? সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করি, আপনারা যদি আমি মাওলানা নাসিরের কোনো দোষ জানা থাকে, আপনারা একটু আমার আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাকে অনুমতি দিছি তো একটু করিয়েন। কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষ যদি আর একজনের কাছে বলেন, তাহলে আমার ওই দোষে যে গুনাহ হয়েছে এটা আপনার আমল নামায় চলে যাবে, আর ওই জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। তাই 1000 খানিক মানুষ যদি আমার নামে কিছু বলা বলি করেন, জায়গায় বসে আমার ভালো একটা ইনকাম হয়ে গেল না? এই জন্য অনুমতি দিছি। আমারে ভালোবাসেন, এই স্তরের উপরে কত দূর থেকে আইসা গভীর রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন না? মহব্বত করেন না? আমি আপনাদের মহব্বত করি। এই মহব্বত যদি ঠিক থাকে, কিয়ামতে আমি যদি জান্নাতি হই আর আপনারা যদি আটকে যান, এই ভালোবাসার খাতিরে আমাকে সুপারিশ করার সুযোগ দেবে, আমি আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। আবার আমি যদি আটকে যাই, এই মহব্বতের খাতিরে আপনি পার পেয়ে গেছেন, আপনি আমাকে সুপারিশ করে, আল্লাহ আমাকে হুজুরির ওয়াজ শুনতাম, আমাকে হুজুর একটু বেচতে দিয়ে দাও, উনি কি আকাম করে যেন বেকায়দায় পড়িয়ে গেছে, উনি একটু মাফ করে দাও। আপনার সুপারিশে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই মহব্বতটা আমাদের ইমানি মহব্বত, কথা বলেন ঠিক না? আমার মহব্বতে আসছেন, আমার নামে একটু গীবত করতে রাজি না, কিন্তু এই গীবতটা রেগুলার করেন কার নামে জানেন? যে আপনার শত্রু, তার নামে গীবত করে এই নেকিটা তারে ডেলি জায়গায় বসে বসে দিয়ে দিচ্ছেন। উপকারটা করতেছেন আপনার শত্রুরে, যারে আপনি ভালোবাসেন না, তার এই দোষগুলো অন্য জায়গায় চর্চা করে গীবত করতেছেন, আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আপনি যারা ভালোবাসেন তার গীবত করেন না, এই উপকারটা তারে করেন না, উপকারটা করতেছেন যে আপনার শত্রু তারে। কথা কি বুঝতে পারছি? পাশাপাশি আর একটা কথা মনে রাখেন, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি একটা অন্যায় করে ফেলাইছে, একটা গুনাহ করে ফেলাইছে, কেউ জানে না, আপনি জানেন, ওই লোকটারে সমাজে খাটো করার জন্যে ওই দোষটা যদি চর্চা করে বেড়ান, আর ওই গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর কাছ থেকে পাক হয়ে যেতে পারে, আপনি মনে রাখেন হাদিসের কথা, আপনি মনে রাখেন, মরার আগে আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ না করাইয়া ওর চাইতে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। রেডি হয়ে যান। কার নামে কি কইছেন? মরার আগে পাবেন আপনি। আপনারে দিয়ে করাই ছাড়বে শয়তানে করাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? দাড়ি কাটা কি হারাম? কবেন না একটু? কি হারাম? হারাম কি হয়েছেন তো সবাই? আমি বেঁচে গেছি। দাড়ি কাটা হারাম, এটেন না। টাকনুসিয়ে প্যান্ট পাজামা পরা, সেদিনকে দেখছি আহসানুল ফতোয়া, আমি আগে একদিন বয়ানটা করছি, কোন জায়গা যেন কয়জনের গায়ে লাগছে, তারা কয় কি যে এটা হতেই পারে না, কোনো হুজুরি কাছে শুনি নেই। এখন আমি তো দেখার সময় দেখছি, বয়ানের সময় এসে গেছে, বয়ান করে দিছে, আমার তা হাওলা মনে নাই। যখন উনি ব্যারিকেড দিচ্ছে যে হুজুর কোথায় আছে, আমি আর খুঁজে পাই না। এই মশালাটা খোঁজার জন্য পরে 8-10 খান বই কিনছি, কোনো তাই পাই না। বড় বিপদে পড়ে গেলাম।
আল্লাহু আকবার। এই বছর এই মাস 2 আগে আহসানুল ফতোয়া মুতালা করতে করতে যে দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস ফতোয়ার কিতাবে আনছে যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ তাআলা যে কয়টা কারণে মাটির নিচে ডাবায় দিয়েছে, মাটির নিচে ডাবায় দিয়েছে না কওমে লূতরে, জমিনরে উল্টোইয়া ওইটার নাম হয়েছে মৃত সাগর। 80 স্কয়ার মাইল জায়গায় এক কওম বসবাস করতো, লূত আলাইহিস সালামের কওম। তাদেরকে জমিনরে উল্টোইয়া প্রথমে এইভাবে ধরে খুঁজে আকাশে উঠে নিয়েছে। ফেরেশতাদের হাতে ঠিকানা লেখা পাথর বোমা কায়দা মতো তুলো ধুনা পেশা করে মারিয়ে জমিনরে উল্টোইয়ে ডাবায় দিছে। সেটা এখনো সাগর হয়ে আছে তুরস্কের পাশে, ওই পাশ দিয়ে। তার নাম হলো মৃত সাগর। মৃত সাগর পানি এত কালো এবং এমন লবণ, 1 কেজি পানি জাল দিলে 800 গ্রাম লবণ হয়। বেশি লবণের কারণে মানুষের মধ্যে পড়লে যে সাঁতার কাটতে জানে না সেও তার মধ্যে ডুবে যায় না। অভিশপ্ত গজবের শহর, গজবের সাগরে পরিণত হয়েছে। এই কওমরে মাটির নিচে ডাবায় দিয়েছে যে কয়টা কারণে, তার ভিতরে একটা হলো সমকামিতা, পুরুষে পুরুষে যৌন মিলন করা, পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করা, নারীতে নারীতে যৌন চরিতার্থ করা একটা। 2 নম্বরে তাদের স্বভাব ছিল দাড়ি কাটা। 3 নম্বরে তাদের স্বভাব ছিল টাকনুসিয়া পোশাক পরা। 4 নম্বরে তাদের স্বভাব ছিল গান বাজনা করা। এই 4টে গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছে। হুজুরে পাক বলেন, আমার উম্মত যদি এই 4 গুনার কোন একটা গুনাহ করে তাদেরকে কওমে লূতের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হয়তো ডাইরেক্ট জমিন ডাবায় দেবে, নইলে সমাজে বেঁচে থাকা অবস্থায় এমন অপমান করবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কমপক্ষে সম্মানে খাটো হয়ে যাবে, কমপক্ষে সম্মান পাবে না, সম্মানের থেকে আল্লাহ তাআলা নামায় দেবে। তার ভিতরে কি কি বলছি? দাড়ি কাটা একটা। পুরুষে পুরুষে সমকাম করা পরিমাণ সমপরিমাণ গুনাহ লেখে পুরুষে যদি দাড়ি কাটে। বোঝেন নাই কথা? সমকাম বলতে এর চাইতে নিচের বাংলায় যাওয়া যাবে না, এর চাইতে নিচের বাংলা নাই। এই সমকাম করনেওয়ালার যে পরিমাণ গুনাহ, হাদিসে আসছে দাড়ি কাটা সমপরিমাণ গুনাহ, টাকনুসে পুরুষে প্যান্ট পাজামা লুঙ্গি পরা সমপরিমাণ গুনাহ, এবং যে কোনো অথবা এমনিতেই আনন্দের জন্য গান বাজনা করা সেই পরিমাণ গুনাহ। এই গুনাহ থেকে বাঁচেন। ইন তাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচেন, তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হবেন। কষ্ট হলো নাকি? বেশি খারাপ কথা কইছি নাকি? এই সমাজ এই কথাগুলো জরুরি কি না? কথা বলেন। সমাজে এই গুনাহগুলো চলছে না? ইবাদত পরে করেন, আগে এইগুলো ছাড়েন। ফার্সি আরবিতে একটা বলে, ফার্সিতে বলে জলবে মানফাত দফে মাজারাতে সে মোকাদ্দাম, এটা বলে। এটা উসুল। ভিটামিন খাওয়ার চাইতে আগে রোগ মুক্ত হতে হবে। পেট ভরা রোগ, তার মধ্যে ভিটামিন দিলে ওই রোগের ওই শক্তি বাড়ে। ভিটামিন খালি তো শক্তি বাড়ে, তো রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে রোগেরও শক্তি বাড়ে। কাজে আগে রোগ মুক্ত হন, আগে রোগ মুক্ত হন। 2 নম্বরের দিক তাকান। ওয়া আহসিন, কি বলা হয়? ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমি একটু ভাঙ্গায় বললাম এজন্য যাতে মনে থাকে। 5টার 1 নম্বরটা হলো গুনাহ ছেড়ে দাও। সংক্ষেপে বলেন, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হওয়া যাবে। ঠিক আছে তো? 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও চটডাঙ্গা আলফাডাঙ্গাবাসী, আপনারা কি ধনী হতে চান? জাগতিকভাবে ধনী হতে চান না? কেউ নাসালি নাসাতি বান, টের পাচ্ছেন না যে মায়ের ব্যাস কোন জায়গা, এই জন্য চুপ করে রয়েছেন, কথা করছেন না। টের পাইছি। আমি ধনী হতে চাই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দাও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার মালিক হয়েছি, কিন্তু কোটি কোটি টাকার মালিক হইতে চাই। যদি আল্লাহ আমারে ভরপুর টাকা দেয়, পরাণ ভরি আমার মাদ্রাসার মসজিদটা করতাম, আমার মাদ্রাসাটা পরাণ ভরি করতাম, যেরকম আমার মনের শখ, চোখে যেমন দেখতেছি এরকমটা মাদ্রাসা করতাম। আর এলাকার যত গরিব গুরাবা যাইতো, পরাণ ভরে তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারতাম। আমি বড় ধনী হতে চাই। আপনারা কি চান? এবার কোন চান? টাকা না হলে দেবেন কোন জায়গা থেকে? ঠিক না? আমি যদি ধনী হতে পারতাম, এরকম পয়সাওয়ালা, আমার পরিবারের অনেকটাই উমরা করাইছি, ছেলেরা সবাই করছে, হজ করতাম। আরো মানুষে যদি হজে যাইতে চাইতো তারে টাকা দিতাম। তবলিগের জন্য বিদেশ ভ্রমণকারীদেরকে লাখ লাখ টাকা দিতাম। কাজে আমি ধনী হতে চাই। আপনারা কি চান? নবী পাক বলেন, তুমি যদি বিশ্বের সবচেয়ে বড় লোক হতে চাও, একটা আমল করলেও ধনী হতে পারবা। করবেন? করবেন? কই যে হুজুর, সেই আমল যদি আপনার কাছে থাকে, আপনি বড় লোক না হয়ে বসে রয়েছেন কে? আমার কাছে আছে এবং আমি বড় লোক, এবং আমি বড় লোক। আলহামদুলিল্লাহ। আজকে বাড়ি থেকে যখন বেরোইছি, এই যে 1.5 মাস 1.5-2 মাস চলে মাহফিল করছি, আল্লাহে এই কয়টা টাকা আমার, আর বাড়ি আমার 1 টাকাও নাই। এরপর আমি সবচেয়ে বড় ধনী।
শুক্রিয়া। এই কয়দিন যা পাইছি, আজকে মাদ্রাসায় ইটের টাকা 4,000 ইট আনছি, 40,000 টাকা মিস্ত্রিকে হাটের দিন বিল দিয়ে দিছি, আমার টাকা, মাদ্রাসার সাইডে নাও না। এরপরে 2,000 সিরামিক ইট লাগবে, তার জন্য 60,000 টাকা। এই দিয়ে আমার কাছে আর এই কয়টা আছে। ভাগ্য বলো কাল রাত্রি তেল কিনে থুইছি গাড়িতে, নালি ভরা চৈল কোচায় আসা লাগতো। আমি বড় ধনী, প্রত্যেক বছর 70-80 লাখ টাকা ইনকাম করি। বছরের শেষে যে আমার পকেটে ওইরকম পাতলা পাতলা কয়েন 100 টাকার নোট থাকে। এরপর আমি বড় ধনী। আমি জানি আমি এখানে আপনাদের এই চরডাঙ্গা আলফাডাঙ্গা কামার গ্রাম যখন অস করতে আসছি, লক্ষ্মীপাশার থেকে আসতাম, তারাইল ফুকুরের থেকে আসছি, বাইসাইকেল চালায় আসছি। সাইকেলখানা আমার নিজের না, আমি জীবনে এখন সাইকেল কিনতে পারিনি। 4 মাইল দূরে লজিং থাকছি ছাত্র বয়সে, 5 মাইল ফুকুরের থেকে 4 কিলোমিটার, বড় এক নদী পার হয়ে, তারালির বাউল পার হয়ে সরের ফান। কোনোদিন আমি সাইকেলে চলতে পারিনি, একটা বাইসাইকেল পাই নাই, কিনতে পারিনি, পয়সা নাই। ব্যাগ ভরে কিতাব নিয়ে, টিফিন কারি হাতে নিয়ে, খাবার নিয়ে, সাথী নিয়ে, এই 1 ঘন্টা 1 মিনিটও আমার কোনোদিন ক্লাস কামাই নেই। এত কষ্ট করে পড়ছি, কোনোদিন সাইকেল কিনতে পারিনি। আল্লাহ পাক আমাকে এবছর, গত বছর কিনছি 46,30,000 টাকা দিয়ে একেবারে শোরুমে থেকে নতুন প্রিমিয় গাড়ি। 2 ছেলেদের জন্য মোটর সাইকেল আছে 2টি। মনের ভিতরে সেই কমটা রয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করছি, এখন সাইকেল কিনতে পারলাম না আইজও। সে গতবার এবার সাইকেল এখন কিনছি, বাইসাইকেল কিনে চালাই বেড়াই, খালি একা একা, খালি রাস্তা দিয়ে চালাই বেড়াই। তুমি আপনি যদি সবচেয়ে বড় লোক হতে চান, সবচেয়ে বড় লোক বলবো, আপনি যদি ধনী হতে চান, গনি মানে ধনী, গনি মানে আগনা, তার সব বহু কি বলে ইসমে তাফজিল। যদি তুমি আগনা সবচেয়ে বড় ধনী হতে চাও, হুজুর বলে অর্দা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো, আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো, তাহলেই বড় লোক হতে পারবা। নইলে সারা পৃথিবীর মালিক বানায় দিলে, তোমারে জিজ্ঞেস করলে ভাই এখন কিরম ঠাই, তুমি তো সারা পৃথিবীর মালিক, জব দেবেন কি জানেন? একটা দুনিয়া দিয়ে কি হয়, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া হলে মোটামুটি কিছু ডানি থাকতো, তাহলে আপনি বড় লোক হবেন কবে? হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরতে পারে না। কতক্ষণ কবরে যাবা, মাটিতে পেট ভরে যাবে, তারপরে বড় লোক হবা, তাই ছাড়া দুনিয়ায় বড় লোক হবা না। দেখেন কত টাকা কামাই করতে করতে, টাকা যে কোথায় আছে জানে না, আজকে সেই টাকায় দাবর শুরু করছে, দেশের থেকে বিদেশে চলে যা লাগছে। সেখানে যেও শান্তিতে নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, অথচ সারাদিন ভ্যান চালাইয়া রাতের বেলা মোটামোটা একটু বাজার শাক পাতা কদু কচু কিনে নিয়ে রান্না বান্না করে খাইয়া বউডারে নিয়ে আরামসে বাচ্চা কাচ্চাদের কিনে শুয়ে রয়েছে, আর গুনগুন করে গান গায়, কি সুন্দর, অল্পক্ষণের ভিতরে ঘুমাই যাচ্ছে। আর ওইগুলো ইনজেকশন, এ ডেনা একটা, ও ডেনা একটা, রগের মধ্যে একটা, আর এক পাশে আর একটা, চতুর্পাশে ইনজেকশন দিয়ে, তারপরও ঘুমাসে না, খালি উলট পালাট, কারণ টাকার চিন্তে ঘুমাসে না। সুখী কে? ওরা না গরিব মানুষ, ঠিক না? আপনারা যে যে হালাতে আছেন, আপনারা সুখী। বর্তমান অবস্থার পর আমি জিজ্ঞেস করি, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কেমন আছেন? মনের থেকে কইছেন? সুর ভালো না। 7 আর 10 প্রকার খাইছেন, খেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এইরকম যেন সারা বছর চলে। আর একটু কোনো মতে একটু আলু ভর্তা দিয়েছে, ডেকে আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম, 2 বারই আলহামদুলিল্লাহ কইছে, সুর ভালো না। বর্তমানে আপনারা আর্থিকভাবে কেমন আছেন? খুশি? আমি কিষেন বেচে খাই, আমার চাইতে আর এক ভাই কিষেন বেচার শক্তিও নাই, আছে না? আমি ভ্যান চালাই, তার ভ্যানও নাই, তার একখান ভ্যান ছিল সরে নিয়ে গেছে, আমি তার চেয়ে ভালো আছি না? আমার টিনির ঘর, আর একজনের সোনের ঘরও নাই, আমি তার চেয়ে ভালো আছি না? উপর দিক তাকানোর দরকার নাই, এদিক দিয়ে দুনিয়ার নিচের দিকে তাকান, তাহলে শুকর আদায় করতে পারবো। হুজুর কয় সবচেয়ে ধনী হতে চাইলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ইমানদার হতে চাও কে? কয় যে হুজুর আমি সবচেয়ে বড় ইমানদার হব। সবচেয়ে বড় ইমানদার হওয়ার সবক কি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশী ঘর বানাবে, তুমি সেই জায়গায় একখান বেড়াই দিয়ে তুইছো, মোটা মোটা দূরে গাছ লাগাই তুইছো, ঘরখান উঠতে পারতেছে না। প্রতিবেশী বাড়ি যার রাস্তা পাইতেছে না, তুমি রাস্তা বন্ধ করে দিয়েছ। তুমি এমন বিল্ডিং উঠেছো, পাশের বাড়ির গরিব মানুষ বাতাস পায় না,
চতুর্দিকে তোমার জায়গা, মাঝখানে একটু গরিব মানুষের জায়গা, সেই জায়গাটুকু নেওয়ার জন্য তার বাড়ি থেকে বেরোনোর একটু রাস্তা ছিল, সে রাস্তাটুকু আর এক বদমাইশের কাছ থেকে ক্রিমিনালি করে কিনে তারে চতুর্দিক দিয়ে আটকায় ফেলাইছে। এবার যা তুই হেলিকপ্টারে বাড়ি যাবি, এইভাবে তারে কষ্ট দাও। তুমি যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষের বাড়ি যার রাস্তা বন্ধ করো, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবে। ওয়াসিনিলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছ লাগাইতে হলে সীমানার থেকে 2 হাত দূরে লাগাইবা, এতটুকু দূরত্ব বজায় রেখে লাগাইবা যাতে তোমার গাছের ছায় তার বাড়ির ক্ষতি না হয়। জমিতে ফসলের আইল গাড়ি দেওয়ার সময়, আলির ফসল কাটার সময় এদিকেও খেয়াল রাখবা। ব্যবসা বাণিজ্যের সময় প্রতিবেশী দোকানদারদের খেয়াল রাখবা। এই মাইকের ব্যবসা যারা ওরে, ওকে অ্যাড কি জানেন, সারা দিন দোকানের সামনে বড় বড় এই বক্স চালাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে বাজারে তলা কাঁপি যায়। ফাঁসে মসজিদের মুয়াজ্জিন সাহেব আতর টাতর নিয়ে একটা দোকান দিয়েছে, খালি মুয়াজ্জিনের কয়টা হয়, যায় নামাজ, টুপি, রেহাল মেহাল দিয়ে। ওকে দোকানে জানে, ওই হুজুরের দোকানে কেউ কিনতে আসলি, হুজুর কয় টাকা? 7 টাকা। ডোলের বাড়ি এমন ভাবে মারছে সে 7 শোনা যায় 60 টাকা, একদম 60 টাকা। এটি ডোলের বাড়ি জ্বালায় বেচারা মোটে বেচতেই পারে না। এনে ওকে অনুরোধ করছে, ভাই তোরা এইগুলো একটু আস্তে বাজা। কয় যে 1.5-2 লাখ টাকায় দিয়ে পজিশন কিনছি, মাসে 15,000 টাকা ভাড়া। আমাদের পজিশনে আমরা যা খুশি তাই করব, কথা বলবো না, পাল্লি বেচো না পাল্লি সরি বড়। হুজুর দুঃখের জ্বালায়, দুর্বল মানুষ। কয়েকদিন যাওয়ার পরে হুজুর রাত্রি, ওরা তো সব গুছাই গেছে, রাত 12টার দিকে দোকানে থুয়ে পরে তো ঘুমোয়, তো দোকানের মধ্যে গুছাইয়ে সুতি গেছে। জন শুয়ে পড়ছে, হুজুর খালি টিনেরটা নিয়ে মুখ উঠতে পারে, ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু হয়েছে। কি করেন হুজুর? কয় যে আমারটা 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনে আমি যা খুশি তাই করবো। দিন ভরে জ্বালাইছি, যখন রাত ভরে আমি জ্বালাবো। শুয়ে দেখ শালা বেটারা কিরম টায়। আহসিনিলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন না। একটা মুরগি হাঁটে আসতেই পারে, তাই বলে কি ঠ্যাং স্যাং গাইতে ভেঙে ফেলে দিতে হবে? একটা ছাগল আইসে আপনার ফসলের থেকে, খেতে থেকে একটু ফসল 1 কামড় দিতে পারে, ছাগলটা ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে ফেলাই দিলেন। আপনার কিয়ামতের ময়দানে নামাই দেবে আর ছাগলের হাত দিয়ে দেবে, আপনার ঠ্যাং ধরে ছাগলের হাতে ধরাই দেবে, তুই এরকম ছেড়ে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, এর নাম কিসাস। প্রত্যেকটা প্রাণীর সাথে অন্যায় করেছেন, এরও প্রতিশোধ নেওয়া হবে কিয়ামতের মাঠে। সাবধান। আহসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আপনি দামি দামি খানা খাইলেন, ঈদের সময় দামি দামি পোশাক পরলেন, বাচ্চা কাচ্চাদেরকে 1000 লাখ লাখ টাকার পোশাক কিনে দিলেন, বউরে আপনি 20,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছেন, কিন্তু একেবারে ঘরের পাশে নিতান্ত গরিব মানুষ, তারা কাপড় কেনার সুযোগ পায় নাই, তাদেরকে আপনার বাচ্চাদের ফেলাই নিয়ে কাপড়, আপনার বোর পুরন কাপড় দেবেন, এই কাম করবেন না। দিতে গেলে তাদের ভালোটা দিবেন। এজন্য নবী পাক বলেন, ওয়াহিব্বালিন নাসে 4 নম্বর হলো, যদি তুমি শ্রেষ্ঠ মুসলমান হইতে চাও, আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে শ্রেষ্ঠ মুমিন হবা। আর তুমি অন্যের জন্য তাহা পছন্দ করবা, খেয়াল করেন, অন্যের জন্য তাহা পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবা না। বিস্কুট দেশে খাতি, 1 কামড় নিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, তোমার দাঁত কি শুনাই দিবেন জানো? তুমি খাতি তার নান্টুরে দাও কা, প্লেটে টানছো, প্লেটে থুয়ে দাও, ওরে দাও কা। নিজে যেটা অপছন্দ তার একজন ঘরে ভাঙতা ভাত খাওয়া যাচ্ছে না, হইর রে দিয়ে দে। হইর মানুষ না, তোমরা গরম ভাত খাবা, হইর রে দিবা। আমি কোনো একবারই লজিং থাকতাম ছোটবেলায়, অনেক লজিংওয়ালাদের প্রশংসা করি, জায়গায় জায়গায় কোনো কোনো একটু ব্যতিক্রমও পাইছি। লজিংওয়ালারা সকালবেলা আবার পান্থা ভাত দিত, ওর মধ্যে গরম আলু ভর্তা, ভাত পানি দিয়া, কিন্তু ভর্তা গরম। ছোট মানুষ, গরিবের পোলা, বলতে তো পারতাম না, ছুটে গেলি খাবো কোন জায়গায়। বুঝতাম যে উন্ডা গরম ভাত রান্না করে আলু ভর্তা দিয়ে ছেলে মেয়ে নিয়ে খাইছে, তার তো একটু ভর্তা আমার দিছে, আর আমার জন্য ফান্তা ভাত করে রেখে দিছে, সেই ভর্তা দিয়ে আমারে ফান্তা ভাত দিছে। আমি কি বুঝি নাই? ভিতরে সেই জ্বালাটা রয়েছে, কেউ রে কই নাই, সারা জীবনেও কই নাই, আজকে মাত্র আল্লাহ আজকে আপনাদের সামনে বললাম মাঠের বলার দিক দিয়ে। তা আল্লাহ তাআলা এখন তাদের চাইতে আমারে এত খাওয়ায়, এত সম্মানী রিজিক আল্লাহ তাআলা দিয়েছে, রিজকে কারীম। ডিসি সাহেব আমার প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে। কত মন্ত্রী আমার প্লেটে সাইডে ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে।
আমার রিজিক সম্মানী রিজিকের অভাব নাই, আপনি এই কামটা করেন না। ফকির আইসে চারটে ভাত দিয়ে দড়ি বসায় দিয়ে একটা প্লেট একটু গিলাস দিয়ে পানি দিয়ে দিয়ে যা খেয়ে যা, তারা আর লাগবে কিলা লাগবে না খবর নেছেন? মাদ্রাসার ছাত্র একটা লজিং রাখছেন, মুসাফিরের মতো চারটে ভাত দিয়ে কাঁচারিতি বসায় দিয়ে বাবা খাইয়ে যা, আর খবর নেন নাই। এই কাম বসল করেন। নিজের ছেলে মেয়েকে 10 আইটেম 5 আইটেমের তরকারি খাওয়াইছেন, তালবি আলিমরে 2 প্রকার দিয়েছেন, কে এই কাম কেন করছেন? ফকির মিসকিনরা রমজান মাসে আমাদের দেশের মানুষ জাকাতের কাপড় দেয়। কি জাকাতের কাপড় দেয়? যে কাপড় আপনি জাকাতে দিয়েছেন, আপনার বউরে কি তাই দিয়ে পরাইছেন? আপনার বউরে কি সেই কাপড় পরাইছেন? আপনার বউরে রমজানের যে কাপড় কিনে দিয়েছেন ঈদের জন্য, জাকাতের কাপড় সেই দামের কাপড় কিনে দিতে হবে। কত তো মেলা তো দেওয়া যায় না, আপনার মেলা দিতে কইছে কেডা? আপনি 50,000 টাকায় দিয়া 50,000 টাকায় দিয়া 1,50,000 টাকায় দিয়ে 100 খান না কিনে 50,000 টাকা দিয়ে 50 খান কিনে দেন, যাই দিয়ে সারা বছর সুন্দরভাবে পড়তে পারবে। আপনার বউরে যে কাপড় দিয়েছেন, গরিব মিসকিন বাড়ির কাজের মেয়েটারে নিজের মেয়ের ফেলাইনে পুরন কাপড় তারে পরতে দেন, কে সে মানুষ না? গত 2-3 বছর আগে একটা খবর পাইলাম, খুলনার থেকে এক বড় অফিসার, মানে এক বড় লোক ঢাকায় যাইতেছে, রাত্রে স্লিপিং করছে এসি গাড়িতে, 2টা সিট নেছে, সাথে ছোট্ট একটা কোলের বাচ্চা, তার জন্য তো সিট লাগে না মা বাবার কোলে, সাথে কাজের মেয়েও সাথে যাচ্ছে, 2 জনে 2 সিটি বসা। নাইট গাড়ি খুলনার থেকে রাত 11টায় ছাড়ছে, ফজর হয়ে যাবে ঢাকা যাইতে। কাজের মেয়েটা মাঝখানে দাঁড়ায় থাকতে হবে, আর ওই বাচ্চাটারে পাহারা দিতে হবে, তার জন্য একটা সিট হয়নি। 2600 টাকা করে 2টা সিট কাটছে, 2টা সিট নেছে কাজের মেয়ের জন্য, একটা সিটির টাকা হয় নাই। ওনাদের কোলের মধ্যে বাচ্চা শোয়া, রাত্রে ঘুমের মধ্যে বাচ্চা স্লিপ করে পড়ে ক্যাক করে উঠছে, উঠেই সজাগ হয়ে মহিলা কাজের মেয়েটার চুল ধরে সেই বাসের মধ্যে মার শুরু করছে, তোরা কি জন্য দাঁড়ায় রাখছি, বাচ্চা পড়ে গেল। ফকিরনির বাচ্চা, ফকিরনির বাচ্চা। ওই মহিলা নিশ্চয়ই কোনো বাড়ি কাজের মেয়ে ছিল, ও ফকিরের বাচ্চা, সেখান থেকে এভাবে শাসিত হয়ে আসছে। আজকে বড় লোকের বউ হয়েছে, ভাগ্য করবে, এজন্য গরিবের মেয়ের সাথে আচরণ করে। কথা বলেন ঠিক ঠিক না? তোর ভিতরে মানবতা বলতি নাই, কিসের সাতার বড় লোক? কিসের বড় লোক? বড় লোকরা অফিসাররা সব অফিসার ক্লাবের মধ্যে খাতি বসে, ড্রাইভারকে আলাদা জায়গা মুসাফির খানায় খাতি দেয়। তুমি অফিসারের জাতো না। আমার ড্রাইভার, আমি আমার কায়দা অফিসার, আমি আমার কায়দার অফিসার। আমার ড্রাইভারকে রেখে আমি একখান বিস্কুটও খাই না, এবং আমার পাশে বসাই। ওকে অনেক সময় সরাই দিতে চায়, নো, আপনার মেহমানকে সরান, আলাদা জায়গা দেন। আমার ড্রাইভার আমার সাথে থাকবে, আমার সাথে যারা আছে তারা আমার সাথে খাবে। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এদিক খেয়াল রাখবেন, নিজের জন্য যাহা ভালোবাসবেন অন্যের জন্য তা ভালোবাসবেন, নিজের জন্য যেটা ভালো লাগবে না এটা অন্যের জন্য ভালোবাসবেন না। কথা বলেন? বিয়ে করতে মাইয়া একটা দিয়ে আইছে, পছন্দ হয় নাই, আইসে স্বাস্থ্য বাইরে কয় নান্টু তুই ওই মাইয়াটা নিয়ে আগে কবিস, তোর পছন্দ হল তুই তো স্বাস্থ্য, ওই একা একা যাই পছন্দ হলি করে বেড়াইব, তুমি বেটাও খা। এইটা মুসলমানের থেকে খারেজ। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মনে আছে তো স্যার দিয়ে কোন দিয়ে? 1 নম্বর কি? গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। সর্বহালাতে শুকর করো, আল্লাহ যা দেশে সন্তুষ্ট হতে, সবচেয়ে ধনী হবা। ঠিক আছে? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, সবচেয়ে বড় মুমিন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো, সবচেয়ে বড় মুসলমান হবা। মনে থাকবে? আমল করা যাবে? আর এই কথাগুলো সাপ্লাই দেবেন, যাতে আর 2-5 জন শুনে শিখে মুসলমান হয়ে যেতে পারে, ভালো হতে পারে। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা, এই কথাটা মনে আইসা পুরো হাদিসটা হয়ে গেল, ওয়াজ যা করব তা বাদ পড়ে গেল। হুজুর কয় 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকে তুমিতুল কলব। জাগতিক আনন্দ ফুর্তি দিয়ে বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। কারণ ফাইন্না কাসরাতা যাহকে তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে গেলে কি হয়? कुरान सुनते मने चाहे ना, सुनते सुनते नुकमा है माफिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। शुरू से हमारे এই কথাটা, कुरान सुनते मने चाहे ना, दिल मरे गेছে, तिलावत শুনতে ভালো লাগে না, দিল মরে গেছে, নামাজ পড়তে ভালো লাগে না, দিল মরে গেছে, রোজা রাখতে ভালো লাগে না, দিল মরে গেছে, আরে জিকির করতে ভালো লাগে না, দিল মরে গেছে। এই মরা দিল রে তাজা করতে জিকির করা লাগবে, তিলাওয়াত করা লাগবে। আমরা 1 মিনিট জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বুঝতেন যে কি কামাই করলেন, তাহলে এই জায়গাতে উঠতেন না, রাতভর জিকির করতেন। একবার যদি মোমেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরপুর হয়ে যায়। একটু জিকির করার অভ্যাস করতে হবে। আর জিকির করতে জন্য দল বল জুটি আসা লাগে না, খেসড়ি রান্দা লাগে না। আপনি হাঁটবেন, আপনার জিকির আপনি করবেন। ধান কাটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পোষে পোষে জিকির। হ্যাঁ, অফিসে বসে আছেন একা একা, লেখালেখি নাই, বসে বসে জিকির করেন। বসে বসে আমাদের স্বভাব হইছে ফেসবুক আর ইউটিউব। এমন একটা মহামারী এই যে নাজিল হইছে, কোনতে আইছে আল্লাহই জানে। আলেম জালেম, পীর মুর্শিদ, মোল্লা মুন্সি, ছোট বড় বুড়ো গুড়ো এমন। আর এই যে পেটেতে প্রশিক্ষণ নিয়ে আসতেছে, হুটেই 1 বছর তা সে এই ডলা দিয়ে আসিয়ে গেছে, ঠিক না? এরা এর পরিভাষাও জানি, একটুক 2-3 বছরে তা কি কয়, ইনস্টল মিনস্টল কি কয়, আমি কিছুই বুঝি না, টেরই বাইরে ওর কিছু, অথচ ওরা সব বোঝে, সব শেষ করে ফেলেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আপনার মনের মধ্যে খারাপ লাগে, অস্থির লাগে, আল্লাহর কসম ওযু বানাইয়া, আমার ভাই আল্লাহর কসম ওযু বানাইয়া যায় নামাজে বৈশা নিরিবিলি বৈশা কিছুক্ষণ জিকির করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কিছুক্ষণ জিকির করেন, দেখবেন টেনশন কাইটা গেছে। শাখে গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলু সে পুছিও, जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। হে আমার যুবক বন্ধুরা, মদে যারা স্বাদ পেয়ে গেছো, তোমারে আমি জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। আরে গান বাজনায় যারা স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে আমার দেরি হবে। তুমি যারা বিড়ি সিগারেট টুক্কার মধ্যে স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। এই স্বাদ যদি বুঝতে হয়, একটু জিকির ওয়ালাদের সাথে সোহবতে যাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? মেলা শক্ত কথা কয়ে ফেলাইছি, ভিতরের অনেক বেদের কথা উজলই দিছি। আজকে অনেকের মধ্যে এই দোষ আছে না নাই? যে গুনার কথাগুলো বলছি আছে না নাই? সতর্ক হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর পারি না, প্রত্যেক রাত্রে 2টা, দিন ভরে দৌড়দৌড়ি, শত শত মাইল পথ চলা। একসময় শুধু আপনাদের এলাকায় আসতাম, একটা করে মাহফিল, তাও 1 ঘন্টা 1/2 ঘন্টা মুরব্বীকে ফেসে পড়ে সময় পাইতাম একটু যারা। আর এখন প্রত্যেক দিন 2-3টে করে মাহফিল, দিনই 1টা রাত্রে 2টা, কত পারা যায়? বুড়ো হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, 56 বছর বয়স হয়ে গেছে, বার্ধক্যের দিকে তো চলে যাচ্ছি, এখন সব কিছু দুর্বল হয়ে যাচ্ছে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। প্রাণ খুলে এই মাদ্রাসাটার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন। হজে যাব ইনশাআল্লাহ। নিয়ত করছেন কেডা কেডা? একটু হজের নিয়ত। টাকা চাচ্ছি রে, ভয় নেই। হজে বোঝেন নাই? হজে যাবেন না? কম আতুর হয়েছে এইবার। আতুর উড়াকান্দি যাবেন কেডা কেডা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাবো, আল্লাহ হজে যাব, উমরায় যাব। বলেন হজে যাব, উমরায় যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? হজে যাব, উমরায় যাব, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কেন যাব না? আমাকে আর আছে কি? আমেরিকার থেকে হাজি আসছে, এসে বলতেছে হুজুর আমেরিকা, কথা হবে না, আমেরিকা তো সারা পৃথিবীর সেরা, সে সমস্ত বিল্ডিং দেখলে চোখে ধাঁধা লেগে যায়। সেই আমেরিকার সব বিল্ডিং এই কাবা ঘরের এই কালো গড্ডার কাছে কিচ্ছু না। এই কালো গড্ডার ভিতরে রং নাই, চং নাই, কিচ্ছু নাই, শুধু গিলাফটা দিয়ে একটু সাজানো, তা গিলাফটাও কালা। আর গিলাফের নিচে যে বডি না, এরকম বড় বড় মানে পাথর, এই সাইজের পাথর দিয়ে কোনো মতে জোড়াইতে, প্লাস্টার না কোনো জায়গা, খালি পাথর জোড়াই বানাইতেছে। এবার গেছি মুহররমের 1 তারিখে, আমি যে রাত্রে গেছি ওই তারিখ মুহররমের 1 তারিখ, ওই তারিখে কাবাগারের গিলাফ চেঞ্জ করছে। কাবাগারের গিলাফের গায়ে 1400 কেজি ওজন। যে গিলাফটা কাপড় দিছে না, কাপড়ের গায়ে 1400 কেজি ওজন, প্রায় 1.5 টন। ওর গায়ে যে সোনালি লেখা দেখেন না, ওটা সোনালি সুতো দিয়ে, জরি দিয়ে লেখা না, স্বর্ণ দিয়ে লেখা।
114 কেজি স্বর্ণ দিয়ে লেখছে ওই লেখাটা, 114 কেজি স্বর্ণ। আর সাদা সাদা একটা লেখা থাকে না ওর মধ্যে, ওটা হলো রূপো দিয়ে 62 কেজি স্বর্ণ, রূপা। 114 কেজি স্বর্ণ 62 কেজি রূপো দিয়ে এই গিলাফটা বানাইছে। একবার একটু দেখবেন না কেমন লাগে? সামনে যাইয়ে দেখি একটা সিজদা দেবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? একবার একটু যাবেন। আর কি করবেন পয়সা দিয়ে? কি করবেন? সারা জীবন ভরে কামাই রে খালি জমি কিনলেন মিয়া, 1 কাঠা জমিও নিয়ে যেতে পারবেন না। নেবেন মোটো 3.5, তাও নিজের ভিটে বাড়িতে দেবেন। ওই কবরস্থান বানাইছেন যৌথ, ওর মধ্যে ত্যাগ কোনা একটু দেবে, তাও খুঁজতে দিয়ে যদি বুড়ো আড়গোড় পাওয়া যায়, সে চায় 1 কাঠের মধ্যে আর 1 কাঠ ডুই দিয়ে দেবে। কি কামাই রে? কি হবে? কি হবে? কি হবে ডাকি? আলহামদুলিল্লাহ আমার 4 ছেলে হাফেজ হয়ে গেছে, 4 জন উমরা করাইছি। একটা 2 বার করছে, মেয়েরটা হাফেজ হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, জামাই সহ পাঠাই দেবো ইনশাআল্লাহ। আমার প্রতিজ্ঞা বাকি জীবনে প্রত্যেক বছর যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আমার টাকা আমি খরচ করবো না, কার জন্য থিয়ে যাবে? মরার পরে 4 দিনের দিন মিলাদ দ্বিতীয়বারে নাও দিতে পারে, কারণ আমরা হুজুর তো মিলাদ চেয়ে দিছি, মিলাদ তো বাদ হয়ে গেছে, আম্মা বাদ। এখন এই মিলাদও কপালে হবে না, তাহলে এই জায়গা জমি কি হবে? মরার পরে 1 মাস যাইতে না যাইতে ওই নিয়ে ভাগাভাগি নিয়ে খুনি মারামারি আসবে, কামড়া কামড়ি আর দাইয়ে পাইয়ে আপনার এ গাইলবে, এই বুড়ো শয়তান এই জমি খাত করে থিয়ে এই বিপদে বেলায় থিয়ে গেছে। তাহলে এই গালি না শুনে ওইতে বিঘে খানিক বেশি একটা গুল্লি দিয়ে আসেন। 40 দিন থাকবেন হজে, 32 দিন থাকবেন, 1-2 দিন পথে ঘাটে থাকবে, 28-22-30 দিন থাকবেন আপনি, 30 দিন না 28 দিন থাকবেন মক্কায়। 28 দিন মক্কায় 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের দাম আপনাকে আল্লাহ তাআলা দেবেন 1,27,000 ওয়াক্ত নামাজের নেকি। তাহলে সারা জীবনে যত কম পড়ছে গ্যাপ গর্ত সব বন্ধ দিয়ে ফেলানো যাবে না? ও জায়গায় যে একবার আল্লাহ বলবেন 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি পাবেন, একবার দুরূদ শরীফ পড়বেন 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ার নেকি পাবেন। সবচেয়ে বড় মজার বিষয় হলো একবার যদি সচক্ষে কাবাঘর দেখে আসেন না, এরপরে বাংলাদেশে এসে বাকি জিকিরে নামাজ, জীবনে নামাজ পড়বেন, আল্লাহু আকবারকে সানা বান্দার সাথে সাথে কাবাটা চোখের সামনে বেশি ওঠে। নামাজের ভিতরে একটা একাগ্রতা, একটা মজা তৈরি হয়। যাবে না? যাবে যাবে। যুবকরা কাও নিয়ত করো তোমরা তো, হ্যাঁ আমি তো একটু ইংল্যান্ড যাবো, একটু বোম্বে যাবো, একটু মাদ্রাস যাবো, ওই জায়গায় যাইয়ে কি কি হোটেল আছে 5 স্টার 3 স্টার, এই সমস্ত ফাও তো নিয়ত বাদ দাও। সফরে যাব তো আমার শিক্ষা সফর হবে মক্কা মদিনা, ঠিক আছে তো? যাইতে উমরায় যদি যান মিনিমাম এই সময় 2 লাখ টাকা, রমজানে গেলে 3 লাখ টাকা লাগবে। উমরাই বেরিয়ে গেছে সব, আমি নিজে তো যাইয়ে জানি। সরকার হোটেল নির্ধারিত করে দিয়েছে, ওই হোটেল ছাড়া বাইরে লোকালে থাকার কায়দা নাই, কাজেই সরকারি রেটও বেরিয়ে গেছে। তো ভালো ভালাই মতো যাইতে এখন এই সময় যদি যান তাহলে 2 লাখ টাকা হলে ঘুরে আসতে পারবেন। কিছু খেজুর মেজুর কটা যায়, নামাজ কয় গাছ, তসবি টসবি আনতি তো হয়, এ নিয়ে আসতে পারবেন। আর হজে গেলে মিনিমাম 7 লাখ টাকা, 5.5 লাখ টাকার প্যাকেজ, 40 দিন থাকিয়ে কিছু কেনাকাটা করে টেরে আসতে আর অতিরিক্ত 1.5 লাখ টাকা হলে মোটামুটি সেরিয়ে আসা যায় 7 লাখ টাকা। আল্লাহ তাআলার কাছে এই 7 লাখ আর 2 লাখ কিছুই না, ঠিক না? 7 লাখ আর 2 লাখ আল্লাহর কাছে কিছুই না। তা আপনি যদি সত্যি হজের নিয়ত করেই থাকেন, মনের থেকে যদি চাই যে একটাবার যাব, তাহলে এর জন্য একটা পাক্কা প্রতিজ্ঞা করে, তবলিগি যেমন তশকিল করে না, যে এক চিল্লে যার জন্য উসুল করে 200 টাকা নেয়, আছে না? ওই 200 টাকা নেয় কেন? 200 টাকা জমা দিলে বাকি টাকা জোগাড় করতে জন্য আদা জল কে নামবে, যার ওই 200 টাকা ফেরত দেবে না, আমার জাতি হবে 4000 টাকা গোছাতে হবে। তো হজ আর উমরার যারা নিয়ত করছেন, পকেটের থেকে যদি থাকে 100 টাকা রেডি করেন, 100 টাকা এই মাদ্রাসায় দেবেন, আপনি 100 টাকা দিয়ে চলে যাবেন, আপনার মনে নাই ইরাই 100 টাকার বিনিময়ে আপনার দোয়া করতে তাহলে থাকবে। আমি তাদেরকে বলে গেলাম, আমিও নিজেও দোয়া করব, আল্লাহ আজকে যারা হজ আর উমরার নিয়তে এই মাদ্রাসায় 100 টাকা দিয়ে হজ বুকিং দিল, তাদের হজের বাকি টাকা জোগাড় করে দাও, জোরে বলেন আমিন। তাদেরকে হজ উমরা করার টাকার ব্যবস্থা করে দাও। আপনি এই বলে একটা বুকিং এই জায়গা দিয়ে দেবেন, 100 টাকা মাত্র, পকেটে থাকলে 100, যদি 100 না থাকে, না আমি তো নিয়ত করছি হজে যাব কিন্তু টাকা তো 100 নাই, বুকিংই কি 50 টাকা দেন, 50 টাকা থাকলে দেন, যদি 20 টাকা থাকে তাও দেন, 10 টাকা থাকলে তাও দেন, আপনার কাছে সর্বনিম্ন যা আছে বা যা আছে, যদি থাকে 100 টাকা রেডি করে ফেলেন পকেটে, তালবি আলিমরা ভিতরে যাবে, এই টাকাটা আপনি হজ উমরার নিয়তে দেবেন। এই টাকার বিনিময় এরা দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাকে হজ আর উমরার বাকি টাকা জোগাড় করে দেবে। ছাত্ররা কই, হুজুররা কই, এ মাদ্রাসার হুজুর ছাত্ররা কই, এ মাদ্রাসার হুজুর ছাত্ররা কই, ওঠো ওঠো ওঠো, জামানা এই করস না, এই করস কত, করস এইভাবে করস করো, ভিতরে যাও, প্রত্যেকে বিসমিল্লাহ করে দেবেন। যান ছাত্ররা এই মাদ্রাসা হজ উমরা উপলক্ষে যার নিয়ত আছে সে দেবেন, যার নিয়ত নেই, যার উড়াকান্দি যার নিয়ত আছে, কাটাগড় যার নিয়ত আছে সে দিয়েন না, দরকার নাই। হজ উমরার নিয়ত করছেন তো পকেটে যদি থাকে 10, 20, 100 টাকা চাইছি, এই যায় পিছনে টাকা, ওই যে দে, আল্লাহ তুমি কবুল করো, যারা দিল আল্লাহ
আল্লাহ যারা হজের নিয়তে উমরার নিয়তে টাকা দিচ্ছে এদেরকে মরার আগে একটাবার হজ উমরা করার তৌফিক দান করো। সবাই বলেন না আমিন। আল্লাহ হজ উমরা করার তৌফিক দান করো। মা বোন কি হয়েছে? তুমি উঠে আসো ইদারে এসে কও। এদিকে খেয়াল করেন, আল্লামা আরবি শব্দ, আইন লাম আলিফ মিম হা, আল্লামা। আল্লামা বলা হয় ইংরেজিতে যাকে ডক্টর বলে। ইংরেজিতে কি বলে? ডক্টর। আরবিতে বলে আল্লামা। এই আল্লামা আর যদি কান আল্লাহর মা, সেটা হলো আলিফ লাম আলিফ হা, আলিফ লাম লাম খাড়া যাবর হা, আল্লাহ এরপরে মা। তা তো আরবি, এই বাংলার আরবি কি এক তর্জমা নাকি? এ তো তসলিমা নাসরিনের ব্যাখ্যার মতো হয়ে গেল। বোর নাম ফাতেমা, ফতেমা কবে না কয় ফতে, কে কয় বোর সাথে মা কয় যাচ্ছে। তোমার এই ব্যাখ্যা কতি কইছে কিনা? ফাতেমা একটা শব্দ, আরবি শব্দ, তুমি তারে ভাগ করে বউরে মা কতি গেছো কে? এই ফতেমার আল্লামা, এ আপনার ফতেমা আর আপনার আল্লামা না, এটা হলো আরবি শব্দ আল্লামা, বিশেষজ্ঞ, ডক্টর। ইংরেজিতে ডক্টর বলেন আর বা যা বলেন, আরবিতে কে আল্লামা বলে। এটার দ্বারা আল্লাহর মা এ কথা তর্জমা না। কথা কি বোঝা গেছে? অবব্যাখ্যা করে খালি খালি নিজেরা বিভ্রান্ত হন না। হুজুর আসেন দোয়া করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ না করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার নেককার বান্দা বান্দীদের নিয়ে বসে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমার জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনার আলোচনা এখানে করেছি, সব গুনাহ করি। কতবার যে করছি আর কতবার তওবা করছি, নফস আর শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। কখন দুনিয়া থেকে চলে যাই জানি না, তুমি জানো। আয় আল্লাহ, ফজর পর্যন্ত বেঁচে থাকতেও পারি, চলেও যেতে পারি। রব্বুল আলামিন, তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপনজন যারা যেখানে বনে জঙ্গলে কবরে শায়িত, সমস্ত মুমিন মুসলমান মরহুম মুর্দাগানদেরকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। সকলের কবর আযাব মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। হাসপাতালের বেডে ফেলাইয়া, ঘরের বিছানায় ফেলাইয়া কষ্ট দিও না। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে, সব রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। সব রোগীদেরকে সুস্থ করে দাও। আমরাও প্রত্যেকেই কম বেশ বিভিন্ন রোগে আক্রান্ত। ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট, শ্বাসকষ্ট, বিভিন্ন চর্মরোগ ইত্যাদিতে আমরা আক্রান্ত। আয় আল্লাহ, সবাইকে সব রোগ থেকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, নফসানি রোগ, শারীরিক রোগ, সব রোগ থেকে আমাদেরকে শিফা দাও। যা কিছু বলেছি শুনেছি সব কথার পর আমল করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। মা বোন যারা হাত তুলেছে আল্লাহ, নেক আশা পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসা ফাঁকা চরের উপরে, অজাগা পাড়া গায়ে, বড় লোকদের আসা যাওয়ার এলাকা না। সাধারণ গরিব মানুষরা এরা ক্ষেত খামার করে ফসল টসল দিয়ে মাদ্রাসাটা এ পর্যন্ত নিয়ে আসছে। সব দানকারীদের দান তুমি আল্লাহ কবুল করে নাও। এই এলাকার মানুষদের আর্থিক সচ্ছলতা বাড়ায় দাও। কৃষকদের ক্ষেত খামারের ভিতরে ফলন বাড়াইয়া দাও। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীদের আয় রোজগারের ভিতরে হালাল ভাবে বরকত বাড়ায় দাও। যারা মাদ্রাসাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো। যারা মাদ্রাসাকে খারাপ জানে আল্লাহ, তুমি তাদেরকে ভালো জানার মতো ঈমান তৈরি করে দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির সদস্য সকলকে দিনের জন্য কবুল করে নাও। আয় মেহেরবান আল্লাহ, আমাদের সবাইকে চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, অবশেষে আমি একটা কথা বলে ফেলেছি। তোমার বান্দারা 10, 20, 150 টাকা দিয়েছে হজের নিয়ত করে।
রব্বুল আলামিন আমাকে লজ্জা দিও না, অপমান করো না। যারা নিয়ত করে টাকা দিয়েছে তাদের জীবদ্দশায় মরণের আগে সুস্থ শরীরে একবার হলেও হজ উমরা করা তৌফিক দান করো, হজ উমরা করা তৌফিক দান করো। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।